আসছিলাম ভোতের বাজার গুদরা ঘাটে। এই ঘাটের পাড়েই রয়েছে মাছের আড়ত। মেঘনা নদীর টাটকা মাছ এখানে পাওয়া যায়, তবে আজকে মাছের আড়ত খুবই কম, মাছ তেমন একটা দেখা যায় না। যে কটাই দেখা যাচ্ছে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। আমি ঠিক ভোতের বাজার গুদরা ঘাটে রয়েছি, এই যে আমার পিছনে গুদরা ঘাট। এখানে মেঘনা নদী থেকে টাটকা তুলে আনা মাছ বিক্রি হয়। এইসব মাছে কোনো ফরমালিন থাকে না। দেখেন মাছগুলিতে কীরকম মাছি উঠতেছে। একটা কথা মনে রাখবেন, যেসব মাছের মধ্যে মাছি উড়ে সেই সব মাছগুলিতে কখনোই ফরমালিন এবং প্রিজারভেটিভ দেওয়া থাকে না। এই মাছগুলি দামে একটু বেশি হলেও মানুষকে অনেক তৃপ্তি পায়, আর বিশেষ করে বাচ্চাদের জন্য এই মাছগুলি খুবই দরকারি। ফরমালিন মুক্ত মাছ আসলে সবাই পছন্দ করে। তো ভাই সবসময় এখানে মাছ বিক্রি করেন। তো ভাই আসলে মাছগুলির কেমন আজকের ধরা? তো এগুলা একেবারে টাটকা, মাছগুলি খুবই টাটকা এবং সুন্দর। আপনারা মেঘনা নদীর এই বৈদ্যবাজার গুদরা ঘাটে আসলে এই মাছ নিতে পারবেন। এখানে ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, যেমন বেলে মাছ, চিংড়ি মাছ এবং আরও বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায় গুদরা ঘাটে। অনেক ধরনের মাছের মধ্যে বাইং মাছ, সিলন মাছ এবং সবচেয়ে বেশি পাওয়া যায় ইলিশ মাছ। আর পাঙ্গাস তো আছেই, পাঙ্গাস তো সিলন। দেখেন কি বড় সাইজের সিলন মাছ, কত বড় সাইজের সিলন মাছ। আর সিলন মাছের জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে ব্যাপক। আর সিলন মাছ খেতে যেমন মজা, তেমনি কাটা কম থাকাতে বাচ্চারা খুব পছন্দ করে। সিলন মাছের পাশাপাশি বাসনিশালী মাছের আধিক্য রয়েছে এই ঘাটে, বৈদ্যের বাজার গুদরা ঘাট এটা। এখানে সব ধরনের মাছ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। সকাল হলে আরও বেশি পাওয়া যায় এখানে মাছ। অনেকে বড় মাছের পাশাপাশি ছোট মাছও অনেক পছন্দ করেন, বিশেষ করে চোখের উপকারিতার জন্য গুড়া মাছগুলি মানুষ খেতে পছন্দ করেন। এখানে বিভিন্ন ধরনের ছোট চিংড়ি, বাইম মাছ, বড় চিংড়ি এবং ছোট বড় পাঁচমিশালি মাছ সবসময় পাওয়া যায়। নারায়ণগঞ্জের ভোতের বাজার গুদরা ঘাট থেকে এই মুহূর্তে বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।